Oh
সর্বকারণে बोलो चैतन्य महाप्रभु की, बोलो श्रीमान गौर सुंदर की, बोली युग धन्य एलो श्री चैतन्य सत्य जुगे मानवस्य ढले যায় गर्भ संहिताय सत्यजुगे 12 वर्ष धरे जहा है त्रेता जुगे 1 मास योग्यता है दापने हयता 1 मास पूजाय और कलिते एक दिन संकीर्तने पाइबे निश्चय जे नित्यलीला अष्टकालीन यज्ञ महाप्रभु शुरू करलेन शिवासामीना आज के ये पाड़ा ग्रामे ग्रामे केन सेई भक्त संगटाके पाওয়ার সেই পুণ্যটা পাবার আমার সবাই অতি গুণ আমার তো কথা বলি না শুনি গাছের শত্রু যেমন লতা লতা যে গাছ হবে সেই গাছটাকে ঢেকে দেয় বাড়তে দেয় তেমনি কীর্তনের শত্রু হলো কথা আপনারা যদি কথা বলেন তাহলে আমি পরিবেশন করতে পারব হেম সয় অতি গুণ সুমধুর হাস্য একদিন সচিমা বারান্দায় বসে আছে চিন্তামগ্ন অবস্থা যে একটাই ছেলে আমার আর নেই নিমাই তাকে নিয়ে সবসময় সচি চিন্তা করতে হঠাৎ নিমাই সে ছুটে এসে মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করছে সচি ভালো করে তাকিয়ে দেখে নিমায়ের ঝড়ো ঝড়ো নয়ন দুই চোখে অবিরত নয়নের জলের ধারা বয়ে যাচ্ছে সচি বলছে নিমাই বাবা সন্তানের চোখের জল দেখে মা কি ঠিক থাকতে পারে সেখানে প্রতিদিন তুই আসিস আমার চরণে প্রণাম দিস খোকা তোকে তুই এমন করে কোনোদিন কাঁদতে দেখি না তুই আজকে এমন করে কাঁদছিস কেন তার নিমাই বলছে মা তুমি মানতে পারবে তো আমি যদি বলি তুমি মানতে পারবে তো সচি বলে বাবা সব তো মেনে নিয়েছি আর কি মানতে বাকি রাখলি বাবা বল তোর মনের কথা বলে মা গো যদি আমি তোমার ঘর ছেড়ে জনমের মতো চলে যদি আমি তোমার ঘর ছেড়ে জনমের মতো চলে যাও সচি বলে নিমা কি বলছিস বাবা ঘর ছেড়ে যাবি বলে মা তুমি আমার মনের কথা সকলেই জানো আমি তো তোমার ঘরে থাকতে আসিনি সচি কেড়ে বলে নিমাই রে আমি যে জনমের মতো দুঃখী আমার একে একে 8টি কন্যা জনমের মতো
তো ছেড়ে চলে গেল। তোর বড় ভাই এসেছিল বিশ্বরূপ, সেও জনমের মতো সন্ন্যাস গ্রহণ করে ঘর ছেড়ে চলে গেল। তুই জন্ম নিলি, তোর পিতা জগন্নাথ মিশ্র সেও চলে গেল। মনে করেছিলাম তোকে নিয়ে একটু সংসারটা বাড়বো বাবা। বলে মা, সে আশা কোথায় আর পূর্ণ হলো। আমায় কি যেতে হবে? জানো মা, ওই নবদ্বীপের পথে পথে কতজন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। প্রভুরে, কবে তুমি আসবে আর আমাদের উদ্ধার করবে? কবে বা তোমার চরণ সান্নিধ্য পেয়ে আমাদের তাঁতির পরাণ ঘুরাইব? মা, ওরা হাত বাড়িয়ে আমায় ডাকছে, আমাকে যেতে হবে যে। সচি কেঁদে বলে, নিমাই রে, আমি তোরে বাঁধতে পারবো না বাবা। তবে শোন, তুই কাঁদবি দেশ বিদেশে, আর আমি কাঁদবো ঘরে বসে। এই দুই কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, সেদিন হবে আমি ধন্য কন্যা। তাই নিমাই বলছি, মা তুমি চিন্তা করো না, আমি তোমায় বলে যাবো, যেদিনই যাবো বলে যাবো। তুই নিমাই মনে মনে ভাবলো, আজ ছাড়া আমি আর যাবো, আর সময় নেই তো। তাই সেই রাত্রিতে বিষ্ণুপ্রিয়া নববধূ স্বামীকে বলছে, স্বামী যাবো, তুমি যখন নদীয়ার পথে পথে হরিনাম করিবে না, তোমার যে অজানু লম্বিত ভুজ কি সুন্দর লাগে যখন গলে বনমালা বলে যায়। আজ আমি তোমার জন্য বনমালা গেঁথেছি, তোমার গলে পরিয়ে দেব। স্বামী, তোমার চরণে নূপুর পরিয়ে দেব, আলতা পরিয়ে দেব। আমি দাদুর সঙ্গে হরি মন্দির মার্জনা করব, তাই করে দেব। মনে মনে ভাবছে বিষ্ণুপ্রিয়া, আজকে স্বামী তো বেশি কথা বলছে, যদি চলে যা। আঁচলে আঁচলে গির গিরে রেখেছে। হঠাৎ কি হলো মা, সেই রাত্রিতে নিমাই যোগমায়াকে চোখে চোখে তুমি ঘুম দিয়ে দাও, যেন আমার যাওয়াটা কেউ দেখতে পারে না। যদি আমি চলে যাই সবাই আমায় বাধা দেবে। মহামায়ার আজ্ঞায় সবাই ঘুমে নির্ভর হয়ে সেই সময় মালাটা খুলে বিষ্ণুপ্রিয়ার কাছে রাখো, নূপুরটা খুলে বিষ্ণুপ্রিয়ার কাছে রাখো। অভাগিনী আঁচলে আঁচলে গিরে বেঁধেছিল, সেই গীতটা খুলে বলে, বিষ্ণুপ্রিয়া তুমি আশা করে এসেছিলে আমার সঙ্গে সংসার করুন, কিন্তু তাই আর ভাগ্যে হলো না। আঁচলটা খুলে দিই, ঘর থেকে বাইরে হয়ে মনে মনে ভাবছি মাকে ডাকবো, যদি মা জেগে যায়, না যেতে দেয়। দ্বারে গিয়ে প্রণাম করে বলছে, মা সর্বদেবতার আগে মায়ের আশীর্বাদ সর্বজাগ্রত হয়, আমি তোমায় প্রণাম দিতে পারছি না চরণে গিয়ে। আমি দূর হলাম না, আমি দিয়ে দিলাম, তুমি আশীর্বাদ করে দিও। তোমার নিমাই যেন পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারে। প্রণাম করে নিমাই ছুটেছে সেই রাত্রিতে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাদার সঙ্গে হরি মন্দির বসনে কাঙাল বসন ধারণ করে নদীয়ার পথে পথে ছুটেছে। অমনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে ছুটলেন কোথায়? অলিহত জীবকে উদ্ধার করবে বলে। যাকে দেখে তাকে বলে, ওহে ভগত তোমাদের সকল মানব ভুলে গিয়ে বাংলা তাও কিছু বাংলা তাও তোমরা বলো
বদন ভরে হরি বলো নিমাই কাছে নাকি জানি দেখি তারে বলে বদন ভরে হরি বলো। আর এদিকে সকালবেলা বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে দেখি স্বামী নেই কাছে। অমনি সচিমাকে ডেকে বলে ওই সচিমা একবার দরজা খুলো দরজা খুলো। সচি বলে কি হয়েছে? বলে নিমাই আর ঘরে না। সচি দরজা খুলে দেখি নিমাই আর ঘরে নাই, তার নুপুরমালা সব খুলে রেখে চলেছে। সচি আছাড় খেয়ে কাঁদছে, বিষ্ণুপ্রিয়া ধোঁয়ায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর নিমাই এদিকে দাঁড়ে দেখে তারে বলে বুঝো বাবা তোমরা নামে গুনে নামের গুনে পাবে তোমার মধু হলে তোমরা হরি ফোনটা বাড়াও, একটু ফোনটা বাড়াও। এত ডিস্টার্ব করলে পাকাপাকি করলে হয় তো হবে, একটু তাদের দায়িত্ব পাচ্ছে। নামের গুণে নামের গুণে তোমরা আমি পাবে একবার বদন ভরে মনারে দিলে নাম্বার কি লক্ষ্য যেন হরি বিনয় আচ্ছা, আমরা হরিনাম করে নামের করে নামের পাবো কিভাবে? জগতে আপন আপন করছে যাকে একবার ভেবে দেখেছো? তোমার পিতা এসেছিল, তুমি জগতে যখন এসেছিলে পিতা পেয়েছিলে, মাতা পেয়েছিল, ভাই পেয়েছিলে, বন্ধু পেয়েছিলে, আত্মীয় স্বজন সবাইকে পেয়েছিলে। লক্ষ্য করে দেখো সবাই তোমাকে একে একে ছেড়ে চলে যাচ্ছে। জগতে যেমনি একা এসেছো
একাই চলে যেতে হবে। তবে এখন থেকে হরি বলে কাঁদলে কি হয় জানো? ও যে ভবপালের ঘাটে হরি হরি বসে একবার হরি বসে আছে আমার ভক্ত হাস্য বদনে নয়না স্ফীত নয়নে অশ্রুধারা ঝরে ঝরে করছে বদনে হরিনামে ধ্বনি দিয়ে আজকে সেই মহাপ্রভুকে দর্শন করে নবদ্বীপের আর কারণ আনন্দ হচ্ছে আনন্দ না পরমানন্দ। পরমানন্দ কিসে হয়? যখন কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারেনি। তাই বন্ধু জগজনের মানো আনন্দ হচ্ছে না। এই যে ওই যে আমাদের প্রভু এসেছে, যাকে মহান বাড়িয়ে ডাকছি এসে প্রভু আমাদের উদ্ধার করো, সেই প্রভু এসেছে নবদ্বীপের দ্বারে দ্বারে। বলছি তোমরা বলো হরে হরে বলো, আর এই হরি বলেই তোমরা আমাকে কিনে নিতে পারবে। তবে জানো যেদিন এই শুদ্ধ দেহ নিয়ে তোমরা ভব নদীর ঘাটে দাঁড়াবে, এই নদীর তরি নিয়ে তোমরা পার হতে পারবে। সবার আনন্দ হচ্ছে না, সবাই বলছে হরি বল রে
হরি বল রে বল রে হরি বল রে হরি বৈষ্ণব কবি লিখলেন প্রীতি ভগবান ব্রজের যে বাঁকা তনু ছিল ত্রিভঙ্গ ভঙ্গিমার উপর বেলুরন্ধ করাঞ্চিত গোপী মণ্ডল মধ্যাস্তম সারাবি নন্দনন্দন সেই বাঁকা ভাব পরে বাসি মাথায় চূড়া কালো বরণ সর্ব বিসর্জন দিয়ে রাধার চরণে প্রণাম দিয়ে সর্বসাধু শিরোমণি যিনি রাধারা সেই চরণে প্রণাম দিয়ে রাধা তিনি ভিখারি হয় কাঙাল বেশি নদিয়ায় অবতীর্ণ হলেন শ্রীমান গৌর সুন্দর। কেন বলে আমি যদি না কাঁদি, আমি যদি ভজন না শিখাই কলি হত জীব শিখবে। তাই কলি হত জীবকে বললেন এদিক তোমরা আমার হইতে শিখেন। ভক্ত বেশি এলেন
মানে নিজে ভক্ত বেশ ধারণ করলেন, বলে হত জীবকেও ভক্ত বেশ ধারণ করে দিয়েছেন। আর সবাই কি বলছে, তোমরা বদল হরে হরি হরি, এই বেশি হরিনাম করো, ভক্ত সঙ্গ করো। বলে হ্যাঁ, নাম করলে নামে পাওয়া যায়, কত প্রমাণ রয়েছে শাস্ত্রে। বলে হরি নামে হরি নামে হরি নামে ভক্ত ডাকার মতো পারে হরি নামে হরি নামে ভক্ত ডাকার মতো ডাকিতে পারলে প্রমাণ কি অবৈধ দেখিয়েছিলেন সেই ব্যক্তি। আরো প্রমাণ কি শোনো, নবদ্বীপে মানুষ কমাবে রে মাটির হাড়ি পাতিল তৈরি করতে, তা বাজারে বিক্রয় করে সংসার চলত। তা আপনি ওনটাকে উঠি আপকা আরে ওনা আপকা ওনা আপকা গোরা কুমারের মা ওনা 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 বুকা ওনা বুকা ওনা গোরা কুমার আর গোরা কুমারের সহধর্মিয়া, তাদের একটা ছোট্ট ছেলে কি বল হামাগুড়ি দিয়ে হাঁটা শিখেছে ছোট্ট ছেলে। তা দুজনেই ছিলেন অত্যন্ত কৃষ্ণ ভক্ত। তা একদিন গোরা কুমার কাঁচা মাটির পায়ে পালিশ করছে। কথা বলি না মা, এই যে গোরা কুমার কাঁচা মাটির পায়ে পালিশ করছে দুপুরবেলা। আর সেই সময় গোরা কুমারের সহধর্মিণী চান করে শুদ্ধ বসন পরিধান করে তুলসী তলায় জল দিতে এসেছে। তা তুলসী তলায় জল দিচ্ছিল গোরা কুমারের সহধর্মিণী। আর গোরা কুমার বলছে, হ্যাঁ গো, তুমি যে ওই যে তুলসী তলায় জল দিচ্ছ, কিন্তু ওই যে জল দেওয়া মন্ত্রটা বলছো না, তো বলো। তা গোরা কুমারের সহধর্মিণী বলছে, স্বামী আজকে আমি মনে মনে বলছি। বলে মনে মনে বললে কি ভালো লাগে, একটু কীর্তন করে বলো। তা গোরা কুমারের সহধর্মিণী বলে, স্বামী আজকে তুমি কীর্তন করে শোনাও আর আমি জল দিই। তাই গোরা কুমারের সহধর্মিণী তুলসী তলায় জল দিচ্ছেন, আর গোরা কুমার কি করছেন, আনন্দে মাটি পালিশ করছে আর ওই কীর্তন গাইছে। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার গোড়াই দিয়ে অন্তিম কালে পায়ে সল, তোমার গোড়াই দিয়ে অন্তিম কালে পায়ে। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন। আপনারা তুলসী তলায় জল দেন না, সবাই যে বাবারা দেয়, তাই না? সবার কি কর্ম সেটা তো করতে হবে। তাই আনন্দে গোরা কুমারী সহধর্মিণী জল দিচ্ছে আর গোরা কুমার গাইছে। আর বারান্দায় ছোট্ট ছেলেটা ঘুমিয়েছিল, হঠাৎ বাবার কীর্তন শুনে ঘুম ভেঙে গেছে। আর গোরা কুমার আনন্দে গাইছে সবাই মিলে, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার গোড়াই দিয়ে জল অন্তিম কালে পায়ে সল, তোমার গোড়াই দিয়ে জল অন্তিম কালে পায়ে সল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, সবাই তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন। হঠাৎ গোরা কুমারের ছোট্ট ছেলে ঘুম ভেঙে গেছে। হামাগুড়ি দিয়ে বাবা কীর্তন গাইছে আর সেখানে যাচ্ছে হামাগুড়ি দিয়ে এক পা দু পা করে। যেতে যেতে বাবা যেখানে কাঁচা মাটি পালিশ করছে সেই চরণের জায়গায় চলে গেল। কিন্তু গোরা কুমার লক্ষ্য করলেন না, তুলসী কীর্তন গাইতে গাইতে আনন্দে বিভোর
ছোট্ট ছেলেটা পায়ের নিচে গোরা কুমার দেখে ছেলেটার বক্ষ মাঝে পা তুলে দিল কাদার মাঝে দিয়ে গাইছে তুলসী তুলসী তুমি তুলসী 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 ওই তোমার গোড়াই দিয়ে কালী পায়ে তোমার গোড়ায় ছোট্ট ছেলেটা মায়ের নিচে আসলো পিতা পা দিয়ে সন্তানকে পদাঘাত করে কাদার মাঝে লজ্জিত করে দিল ছোট্ট ছেলে তো মা নারী ভুড়ি বের হয়ে গেল রক্তপাত হয়ে গেল সন্তানের আর চিহ্ন নেই ওই মাথাটা কেবল কাদর মাঝে ভেসে আছে ছেলেটা মারা গেছে গোলা কুমারী সহধর্মে জল দেওয়া হয়েছে যেমনি স্বামীর চরণের দিকে তাকিয়েছে বলছে এত কেন লাল বর্ণ মাটি তো এত লাল বর্ণ ধারণ করে না স্বামীর চরণের কাছে গিয়ে দেখে তার সন্তানের মরা মাথাটা কাদর করে ভেসে বলে স্বামী দাঁড়া তুমি করলে কি কেন কেন আমি তো তুলসী কীর্তন গাইছি স্বামী একবার তোমার চরণ পানে দেখো যেমনি গোরা কুমার তোর চরণ কি হয়েছে তুমি আমায় চরণ পানে তাকাতে বলছো যেমনি চরণ পানে চেয়ে দেখে 10টা নয় 5টা নয় একটাই মাত্র ছেলেটার মরা মুন্ড কাদর মাঝে নারী ভুড়ি একত্রে হয়ে গেছে মাটিতে কাদার মাঝে পড়ে গিয়ে গোরা কুমার কাছে ঠোকাবে কি অপরাধী হলাম বল কি আমায় বাবা বলে ডাক পারি গোরা কুমারের সহধর্মে পাচ্ছে কাদাই বলো আমায় কেবা মা বলে তুমি মাটির দেহ স্বামী এই মাটির দেহ বলো কেবায় আমার মা বলে দুজনে কান্না করছে হাউমাউ করে কাঁদছে ছেলে একমাত্র ছেলে মারা গেছে ধৈর্য কি থামে মা গ্রাম পকির এসে ছুটে এসেছে কেন কি হয়েছে গোরা কুমারের ভবনে এত স্বামী স্ত্রী কাঁদছে কেন এই মাত্র কীর্তন শুনলাম ছুটে গিয়েছে সময় কি হয়েছে গোরা কুমার গিয়ে দেখে সন্তান মারা গেছে কাদর মাঝে একটা দেখতে ছি ছি গোরা কুমার নিজের সন্তানটাকে নিজে কাদর মাঝে চিঠি করে তুমি পিতা হলে তোমার এই জ্ঞান থাকতো গোরা কুমার বলছে আমি তো মারিনি কোন পিতা নিজের সন্তানকে নিজের ইচ্ছায় মারে বাবা আমার তো সেই জ্ঞানই ছিল না নয়ন জলি কাঁদছে ছি গোরা কুমার তোমার মতো পিতাকে দেখাচ্ছে না দেখাই ভালো কেমন পিতা তুমি তোমার মুখে একটু ধৈর্য নেই তোমার মুখে একটু কষ্ট বা ব্যথার কোনো পাহাড় নেই বলে আমি তো পিতা আমি তো দেখাতে পারি না আমার দুঃখটা কতখানি তোমরা দেখতে চাও একটা কুদ্দা নিয়ে
ডান হাতে বা হাতটা কেটে ফেলে দিলেন, বলে দেখো আমার দুঃখটা কতখানি, ঝরঝর করে রক্ত পড়ছে। বলে তোমার বাঁ হাতটা তো কেটে দিলে, ডান হাতটা যে মাটির হাড়ি পাতিল পোড়ানো হতো সেইখানে হাতটা প্রবেশ করে দিল। জ্বলন্ত অগ্নিতে যখন হাতটা পুড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে গোরা কুমারের সহধর্মী এবার তুলসী তলার মাটি এনে দুই হাতে লেপন করে দিচ্ছে। স্বামী, তুমি দুই হাত হারিয়ে লোকের কথা শুনে বলে, ওগো আমি তো পিতা হওয়া কত যন্ত্রণা, সেটা তো তারা জানে না, জানে যারা পিতা হয়েছে। তো আমি সন্তানকে তো মারিনি, তুমি তো জানো। সবাই চলে গেলে থাকিরা যে যা ইচ্ছা তাই করে। দুজন স্বামী স্ত্রী দুজনেই কাঁদছে। ঘোড়ার দুটি হাল হারিয়েছে, আর হাড়ি পাতিল তৈরি হয় না, বিক্রয় করা হয় না, তাদের সংসারও চলে না। দেখতে দেখতে 30টা দিন, প্রতিদিন দুটো করে তুলসী পত্র আর এক গণ্ডুষ জল খেয়ে জীবন ধারণ। আর যেমনি দুপুর বেলা হয়, ওই তুলসী তলার গোড়ায় গিয়ে গোরা কুমার ছটছট করে তার নয়নের জল অর্পণ করে দেবে। তুলসী, তুই যেথায় থাকিস শুনেছি সেটাই ভগবান থাকে। তো ভগবান আমার ছেলেটাকে নিবে, আমার দুহাত গেলে এত প্রাণটা বাকি আছে, প্রাণটা দিতে কেন দেরি করছো? আমার প্রাণটাও দিয়ে দাও। নয়ন জল ঝরঝর করে তুলসী তলায়। ভগবান আর থামতে পারছেন না, ভগবান আর থামতে পারছেন না। কি করছেন? বৈকুণ্ঠ বিহারী ভগবান অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তর্যামিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তর্যামিয়া আসিলেন ভবরূপে গোরার ভবনে, আসিলেন মানবরূপে গোরার ভবনে। বলে কেন বাড়িতে কেউ আছো নাকি? বাড়িতে কেউ আছো? দেখে গোরার সহধর্মী আর গোরা দুজনে বসে আছে। ছোট্ট বালক 7 বছরের বালক রূপে এসে, বাড়িতে কেউ আছো? বলে হ্যাঁ আছি তো। আমি না অনেক দূর থেকে এসেছি, প্রায় 8 দিন থেকে আমি না খেয়ে আছি জানো মা। তুমি যদি আমায় কিছু খেতে দাও আমার বড্ড ভালো হয়। গোরা কুমারের সহধর্মী বলে, বাবা তুমি 8টা দিন না খেয়ে আছো, আমরা 30টা দিন না খেয়ে আছি। বলে মা তাহলে তোমরা কি খেয়ে বেঁচে আছো? বলে ওই দেখো তুলসী পত্র আর ওই এক গণ্ডুষ জল। আচ্ছা তোমাদের এই তুলসী পত্র জল খেয়ে খিদা নিবারণ হয়ে যায়? তোমাদের খিদে লাগে না? বলে লাগে তো। যখন খুব জোরে জোরে খিদে লাগে, শোনো শোনো বলো, যখন খুব জোরে খিদে লাগে তখন কি করে যাবো? তখনই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে রাখি বলে যখন খুব জলে খিদে লাগে তখনই কৃষ্ণ বলে কাঁদে, আমাদের খিদে তৃষ্ণা দূরে চলে যায়। বলে তাই আমাদের তো যায় না, আমার তো যায় না, আমি তো ছোট্ট বালক কি করবো? তাই গোরা কুমার বলছে দেখো অতিথি নারায়ণ, অতিথি যদি ঘর থেকে চলে যায় সেই ঘর থেকে ভগবান চলে যায়। তাই আমাকে ভিক্ষার ঝুলি দাও, আমি ভিক্ষা করে কোনদিন 30টা দিন ভিক্ষা করে ভিক্ষা করে এই বালককে শেখাবো। তাই কি করলেন গোরা কুমার? ভিক্ষার ঝুলি কাঁধে করে চলিলেন গোরা, ভিক্ষার ঝুলি কাঁধে
হইয়া গোরা কে কি আছো নগরবাসী দেবী আমায় ভিক্ষা কে আছে নগরবাসী দিবে আমার ভিক্ষা বলে ভিক্ষা দাও হে নগরবাসী নগরবাসী ভিক্ষা দাও হে নগরবাসী ভিক্ষা দাও হে নগরবাসী আমি ভিক্ষার লাগি দাবি আসিয়াছি ভিক্ষা দাও হে নগরবাসী ভিক্ষা লাগি দাবি আসিয়াছি ভিক্ষা দাও নগরবাসী কেহ বলে দেব দেব কেহ করে মানা কেহ বলে দেব দেব কেহ করে মানা এই যে ছেলেটাকে মেরেছো আমার ভিক্ষা চাইতে এসেছো লজ্জা করে না লজ্জা করে না ভিক্ষা চাইতে এসেছো অনেকে কৃপা করে ভিক্ষা দিল ওই ভিক্ষার একবিষ্ট অন্ন জোগাড় করে এনে রন্ধন করে গোরা কুমারের সহধর্মী সেবা দিয়েছি অল্পটুকু রেখে দিয়েছি স্বামী স্ত্রীর জন্য কিন্তু ছেলেটি খাচ্ছে আর বলছে মা আমার তো খিদের জ্বালা পেট বললো না আর একটু আছে নাকি দাও বলে বাবা বেশি তো নেই আচ্ছা যা আছে দিচ্ছি সবটুকু দিয়ে দিলেন বলে মা তোমাদের জন্য রাখো নেই বলে না বাবা বলে তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে গেছি আমি কে একবার দর্শন করুন তাই লোক হরি চক্র চক্র সেখানে দণ্ডায়মান হল স্বামী স্ত্রী যুগলে প্রণাম জানাচ্ছি প্রভু এতদিনই তোমার আসার সময় হল বলে তোরা আমায় যে ডাকিস তা তুলসী তলায় গিয়ে আমি কি না এসে থাকতে পারি ওই যে ছোট্ট ছেলেটা কাঁদছে গোরা কাদর মাঝে খেলছে নিয়ে দেখে যেই ছেলেটা কাদর মাঝে মারা গিয়েছিল সেই ছেলেটা কাদর দৌড়ে নিয়ে আসলে গোরা কুমারের শহরে বলে দুই হাত হারিয়ে কাঁদছিলি নয়ন জল দিচ্ছিলি তুলসী তলা আজ তোকে দুই হাত আমি ফেরত তবে শোন তোরা যে এই ভজন দৃষ্টান্ত দিয়ে গেলি জগতের মাঝে এটা থাকবে জগৎ থেকে শিক্ষা প্রাপ্ত হলো তোরা এইভাবেই ডাকিস আর যারা তোদের এই ভজন স্মরণ করে ডাকবে তারাও আমাকে প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমনা করবে এই ভগবান সবাইকে মরতি ধরিয়ে ছাড়লেন হঠাৎ সবাইকে বলছে এসো আর যে বেলা নেই বেলা চলে যায় মানে রাধা ভাবে বিবাহ হয়ে গেলেন গোবিন্দ রাধা ভাবে বিবাহ হয়ে গেলেন সবাই দর্শন করছে মহাপ্রভুকে দর্শন করে বলছেন আজ কি নবদ্বীপ বলে দিনের বেলা চাঁদ রয়েছে কোথায় নবদ্বীপে নিতাই আর গৌর চাঁদ সূর্যের আলোর ছটা আছে সেই ছটাতে মানুষ কাটাতে পারে না কিন্তু আমার নিতাই গৌর চাঁদে যে স্মরণ নিয়েছে যে বা দর্শন করেছে তার গেল নয়ন এলো না রে ওই চরণে দাস গেল আর এলো না রে
কামিনী কাম কলিত তছু মানুষ মাগো একটু তত্ত্ব শুনে আঙ্কেল যান। আঙ্কেল দেহে কাম থাকবে, কামের সঙ্গে যত শত্রুতা করবেন তত শত্রুতা বেড়ে যাবে। তাই নরোত্তম ঠাকুর মহাশয় কামটাকে চন্দন স্বরূপে গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছে। এই যে রাধারানী কোন সূর্য পূজা করেছেন একটু শুনে যান। দেহের মাঝে সূর্য ব্রহ্মরূপে প্রকাশিত, ব্রহ্ম উদ্দীপ্ত হলে কাম ভাব আসা আসক্তি বাড়ে, আসক্তি বাড়লে মানুষ পাপ মুক্তে পরিচালিত। তাই রাধারানী ব্রহ্ম নামক সূর্য প্রমাণ কি? আমাদের দেহে সূর্য ব্রহ্মরূপে প্রকাশিত। দেখবেন দেহে যদি ভেজা বসন রাখেন, আস্তে আস্তে ভেজা বসনটা দেহের কাপে শুকিয়ে যায়। এটা ব্রহ্ম নামক সূর্যের তাপ। তাই রাধারানী ওই ব্রহ্ম নামক সূর্য তাপটাকে শান্ত করবার জন্য এই যে ভানু পুজো করেছিলেন। তাই অলিত কিছু মানুষ গতি অছু করে যদি মন্দ অনুরাগের দেহ ভাবটা হচ্ছে ধীরে ধীরে। কিংবা হাতি দেখেছেন আপনারা? আচ্ছা কত বড় প্রাণী গো? এই এত বড়, তাহলে কত বড় হবে? বিশাল আকারের প্রাণী। তো বিশাল আকারের প্রাণী দেখবেন, এত বড় প্রাণী তবু হাঁটছে কিভাবে? ধীরে ধীরে, ভাবটা খুব ধীরে। হ্যাঁ, তো গ্রামে যখন হাতি সার্কাসের লোকেরা যখন নিয়ে আসে তখন আমরা কি বলি? বাপ জঙ্গল থেকে যখন হাতি আসে তখন ওরা ছেলে মেয়েকে টেনে ধরে হাতি এসেছে দেখো দেখো, মানে যাকে সহজে দেখা যায় না। আমরা তো দেখি গরু ছাগল বেশি, তাই না? তা হাতিকে দেখার জন্য ছেলে মেয়েরা ঘর থেকে টেনে বের করি আমরা। যেমন আমরাই দেখি তা নয়, গ্রামের কতগুলো কুকুর আছে, কুকুরগুলো পেছনে পেছনে ঘেরাও করে। সমাজে স্বভাবনীয় কিছু কুকুর আছে। এর সাথে বাস্তব উদাহরণ দিচ্ছে দেখুন। সমাজে কিছু বাস্তবনীয় যেগুলো কুকুর আছে, যেগুলো সামাজিক সানন্দটাকে, যেগুলো সামাজিক ভক্তিটাকে নষ্ট করার জন্য বসে আছে। কেমন? ওই কুকুরগুলো, গ্রামের কুকুরগুলো ভাবে হাতিকে দেখে দেখো এ আবার কোন প্রাণী রে বাবা, আমাদের তো পেছনে একটা করে লেজ, এর দেখি সামনেও একটা লেজ, আবার পেছনেও একটা। হাতিকে দেখে বলে। তো হাতি যতই কুকুরগুলো ঘ্যাঁ ঘ্যাঁ করুক পিছনে তাকাই না কেন? ও বলে বলে থাক, আমার রাস্তা আমাকে মাপতে হবে। ওই হাতি কি করে? ঘন্টা বাজে বলে সুন্দর করে এক ধাপ দু ধাপ করে চলে যায়, পেছনে পড়ে থাকে। তেমনি সামাজিক অবস্থায় আছেন আমার কিছু কিছু ভক্ত বাবা মায়েরা, যারা তুলসী মালা পরিধান, তিলক আহেননি, যারা জপের মালা করে, হ্যাঁ জপ করেন না, ভক্ত বেশ ধারণ করেছেন। কিছু কিছু লোক তাদের দেখে আবার ইনসাল্ট করে, অপমান করেন, পেছনে আবার সমালোচনা করে। দেখো ভক্ত হয়েছে, বড় বড় তুলসীর মালা, তিলক, আবার জপের মালা রে বাবা, কি না কি করেছে, আবার ভক্ত হয়েছে, এইগুলো সমালোচনা করে। তাই মহাজন বললেন যারা এই সমালোচনা গুলো করেন তারা হলো কুকুর, তারা হলো কুকুর। আর যারা কৃষ্ণ ভজন পথে কৃষ্ণ বেশ নিয়ে নেমে গেছে তারা হলো হাতি, পেছন মুড়ে তাকায় না, শুধু গোবিন্দ চরণে বলে গোবিন্দ। আজকে যারা আমার সমালোচনা করছে তারাও যেন একদিন এই বেশ ধারণ করে কৃষ্ণ বলতে কাঁদতে কাঁদতে এই পথ ধরে চলে আসে। সাধু মানুষ কোনদিন কিমা, সাধু মানুষ কোনদিন কাউকে কি অভিশাপ দেয় না, শুধু আশীর্বাদ দিতেই না। তাই গৌর হরি সবাইকে ভাব দর্শন করি বলে সবাই আমার পথে পথচারী হও। যদি তোমরা ভজন পথে যেতে চাও তাহলে ভজন পথে যেতে গেলে কি হবে? রাধা ভাব, পূর্বে রাধা ভাব। মহাপ্রভু ধারণ বলে প্রকৃতি ভাব, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বেড়ে যাবে প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া নিজের করে না প্রকৃতির সম্ভাষণ, গোবিন্দ হয় না করে তাহার। এবং সবার কি ঘুম পাচ্ছে নাকি? সবাই যাচ্ছে বলুন রাধা মাধব কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। খুব সুন্দর। সবাই আসুন, মহাপ্রভু সবাইকে নিয়ে যাচ্ছে কোথায়? রাধা ভাবে সূর্য পূজার মন্দিরে। তাহলে সবাই একবার হরিনাম করে যাবে তো? সবাই করে যাবে? যাদের হাত আছে তারা একটু করতালি দেবে না, যাদের নিয়ে তারা দেবে না। হ্যাঁ, সবার আছে সবাই দেবে। হরি হরি নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধব
করতাল বন্ধ থাক, আপনারা সবাই মিলে করবেন, ভালো লাগছে না? সবাই খোল করতাল বন্ধ থাকবে, সবাই মিলে করতালি দিন এক তালে, ওই ফুটানোর মতো নয়, এক তালে গাইবেন সবাই। হরি 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 নাম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ। হরি 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 নাম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ। হরি পেছনের গুলো শোনা যাচ্ছে না। অনেকে পেছনে ভাবছে আমরা তো পেছনে আছি, না বললে হবে সামনে যারা আছে তারাই না। ফাঁকি দিচ্ছেন মা, যত ফাঁকি দিবেন ভগবানের খাতায় বাকির খাতায় করে ধরাবেন। পাপ পুণ্যের হিসাব লেখে চিত্রগুপ্তের খাতায়, আর পূর্ণ হিসাব লেখে ভগবানের খাতায়। তাই এখানে যারা এই হরিনামে পুণ্য অর্জন করছেন, কৃষ্ণ নাম করছেন, সব পুণ্যের হিসাব ভগবানের খাতায় লেখা। সবাই একসঙ্গে বলুন, হরি হরি নাম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ। হরি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, অহে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাতটা উপরে তুলি, সবাই হাতটা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বেশ সুন্দর কীর্তন গাইলেন আপনি, খুব সুন্দর লাগলো। মহাপ্রভু সবাইকে কীর্তন গাইয়ে চললেন কোথায়? রাধা ভাবে বিভোর হয়ে, মা যদি নহি পুন বসনে আমি মহাপ্রভু মায়ের জলে ভেসে যাচ্ছে না, কিন্তু একটা ঘটনা কি ঘটলো জানো?
সম্মুখে একটা কুকুর এসে দাঁড়ালো। কুকুর এসে দুটি পদ মাটিতে আর দুটি পদ ঊর্ধ্বমুখে তুললে, দিয়ে গৌর বদন দর্শন করে তখন কুকুরে কৃষ্ণ বলেছিল, কৃষ্ণ বলেছিল। কি দেখুন মহাপ্রভুর কৃপাটা দেখো, কুকুরকেও বাদ রাখলেন না, নিজে হরিনাম করছেন, দুটি হামদণ্ড বাহু তুলে নয়নে জল ঝরঝর করে পড়ছে, নয়নে জল ঝরঝর করে পড়ছে। আর কুকুরটি সর্বকে এসে দাঁড়িয়ে দুটি পদ মাটিতে রেখে দুটি পদ উদ্ধমুখে তুলে কুকুর কি করলো, কুকুরে কৃষ্ণ বলেছিল, তিনবার কৃষ্ণ 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 বলেছিল, আমি মানব হয়ে বলিলাম আরে কুকুরে কৃষ্ণ বলেছিল, আমি মানব হলে দিলা সমস্যা নাই বলিলাম না রে, কুকুরে কৃষ্ণ বলেছিল। আমি মনে করছি কি আমার দিনটা এভাবেই যাবে, যেমন হেসে খেলে যাচ্ছে, দেহে শক্তি আছে, বল আছে, যৌবন আছে, টাকা আছে, অর্থ আছে, আমার মান প্রতিপত্তি আছে, আমার দিন এভাবেই যাবে। কিন্তু একবার হিসাব করে দেখি, আমরা বলছি আমাদের বয়স বাড়ছে, কিন্তু না, আমাদের দিনে দিনে বয়সটা কমে যাচ্ছে। ও যে দিনে দিনে দিন ফুরাই গেল, আমরা কৃষ্ণ সবাইকে রাধা ভাবে ব্যবহার করে ভক্ত বেশি সবাইকে উদ্ধার করে নিচ্ছে। আর বলছে কি আজ আমি কি পূর্ণ ভাবে ভাবি তাই সূর্য পূজা করবো। বাম ভুজয়ে বসন পূজায়, বাম ভুজয়ে বসন পূজায়, আমাকে ভালো চাই গো, আমাকে ভালো চাই, রাধা মোহন দাস চিতে মন অভিলাষ, রাধা মোহন চিতে মন অভিলাষ, চরণ চরণ ছড়া চরণ ছড়া চরণ ছড়া সকল
আর দুই শ্রেণী আর দুই শ্রেণী সেটা আমি শানিত জয়গুরু হরি এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ গৌরচন্দ্রিকা লীলাসনে। গৌরচন্দ্রিকাকে বিশ্রামে রেখে যাবো বৃন্দাবন লীলাসনে। তাই আসুন বৃন্দাবন লীলাসনে গেলে দেখবেন ভারতবর্ষকে অনেকে গিয়েছেন গয়ের পাশে বৃন্দাবন তীর্থস্থান। যখন অযোধ্যায় যাবেন, অযোধ্যা নগরীবাসী যখন দর্শন করবে আপনাকে দেখে বলবে বাবুজি মায়েজি রাম রাম। হ্যাঁ, বাবুজি মায়েজি রাম রাম। আমার এই ছোট্ট ভক্তরা 100 টাকা দান করলেন, কীর্তন আদি শ্রবণ করে ভগবান যেন ভক্তি অনুরাগ তার হৃদয় ঢেলে দেয়। কৃষ্ণ অনুরাগ অনুপ্রাণিত হয়ে ভগবান দাতার বাসনা পূর্ণ করে অন্তিমকালে যেন রাধা মাধবের চরণ শ্রীচরণ আশ্রয় করতে পারে। অযোধ্যায় গিয়ে দেখবেন অযোধ্যাবাসী দেখা হলে বলবে বাবুজি মায়েজি রাম রাম। আর যখন মথুরায় যাবেন মথুরাবাসী দেখা হলে বলবে বাবুজি মায়েজি হরে কৃষ্ণ। আর যখন আপনি বৃন্দাবন চৌরাশি কোটি ব্রজমণ্ডলের মধ্যে প্রবেশ করবে তখন দেখা হলে কি করবে গো? হ্যাঁ, এই তো সুন্দরী জানি সবাই। দেখা হলে কি বলবে? রিক্সাওয়ালা থেকে টোটোওয়ালা পর্যন্ত বা ট্রাকওয়ালা পর্যন্ত সবাই বলবে সবাই একবার জোরে বলা যাবে তো? সবাই বলুন রাধে রাধে। খুব সুন্দর আপনি রাধা নাম করলেন। জেনে রাখুন রাধা নাম কেন করলেন একটু শ্রবণ করুন। শত সহস্র নাম নামে একবার কৃষ্ণ নামের ক্রিয়া হয়, 100 বার কৃষ্ণ নামে একবার রাধা নামের ক্রিয়া হয়। একবার রাধা নাম করলে শত সহস্র রাম নাম, শতবার কৃষ্ণ নামের ক্রিয়া হয়ে যায়। যে রাধা চরণে গর্ব করে যে কৃষ্ণ নাম রেখেছিল, ধ্যানেতে জানিয়ে অনন্ত রাখিল নাম অন্ত না পায়, সেই কৃষ্ণ নাম রাধা রানীর চরণে ধারে ধারে লিখে দিয়েছিল। রাধে, তোমার কৃপা না হলে জগতে আমার কৃপা কেউ লাভ করতে পারবে না। এই জন্য চাই আগে বৈষ্ণব কৃপা। চাই রাধে, সবাই আমরা বন্দনা করি না? এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। প্রতিদিন তোমার আর কেউ না, প্রতিদিন তোমার আর কেউ না। করুণা বৈষ্ণবের করুণা না হলে যাহার নিকটে গেলে পাবে ঘুরে যায়, এমন দয়াল তবু কিবা কথা পায়। গঙ্গার পরশু হইলে প্রসাদে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মানে বলে বৈষ্ণব বদন দর্শন করলে তার গঙ্গা স্নান হয়ে যায়, গঙ্গা স্নান হয়ে যায়। বৈষ্ণব বদন দর্শনে গঙ্গা স্নান হয়ে যায়। যিনি বৈষ্ণবের শিরোমণি, সর্বসাধুর শিরোমণি শ্রীমতী রাধা রানী, তার গুণগান গিয়ে আমরা বৃন্দাবন ব্রজলীলায় প্রবেশ করব। তাহলে সবাই মিলে একটু রাধা নাম গাওয়া যাবে তো? বলবেন তো? সবাই বলবেন? সবাই করতালি দেবেন। না বলতে পারলেও করতালি দেবেন, একদিকে কৃপা হবে। কেন? যত আছে দশে পাতে দুয়ারে বসিয়া হরিনাম কৃষ্ণ নাম রাধা নাম করো সবে কি গো? করো তালি দিয়া। তাহলে একটু করো তাল দিয়ে আমরা সবাই রাধা নাম করি। হ্যাঁ, সবাই মিলে করে যাবে, সবাই একসঙ্গে। দেখি সবাই করো তাল দিয়ে, দেখি কেমন করতাল হচ্ছে।
এটা তো একেবারে খই ফুটানোর মতো হয়ে গেল। মায়ের যখন খই ভাজে না, তালি থাকতে হবে, তাল এক তালে কীর্তনের তালে তালে আমরা সবাই করো তালে যাবো। ও মেনে রত্না, ও মেনো রত্না লাগালি রে, राधा तेरा नाम से हो मैनो रत्ना लगा ली रे, राधा तेरा नाम से হে রাধা রানী, আমি যত রত্ন আভরণ করেছি সব তোমার নামে। কেন? যদি তোমার একটু করুণা পাওয়া যায়, যদি তোমার একটু করুণা পাওয়া যায়। যেখানে ব্রজবাসী যারা পড়ে আছে বৃন্দাবনে, ওই রাধা রানীর কৃপা পাওয়ার জন্য বৃক্ষ আদি সবাই নিয়মমুখী হয়ে আছে রাধা কৃপা পাওয়ার জন্য। হ্যাঁ, আলফো মে রাধা কি কলকা মে রাধা, আলফো মে রাধা কি কলকা মে রাধা, মনে চুমনি। এখন ভাববেন যে আলফো মানে কি আর পালফো মানে কি? আলফো মানে জিহ্বা আলাদা আছে, সেখানেও রাধা নাম হয়। পালকো মানে চোখের পলক পড়তেও রাধা নাম হয়। আর চুনরি মানে হচ্ছে ওড়না। দেখবেন বৃন্দাবন ব্রজবাসীতে বৃন্দাবনে ওড়নাগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে রাধা রাধা নাম লেখা আছে। হ্যাঁ, রাধা রাধা নাম লেখা আছে। মানে চুনরি পিনালি রে, রাধা তেরা নাম সে, ओ मेरा चुनरी पिनाली रे, राधा तेरा नाम से, ओ मेरे चुनरी पिनाली रे, राधा तेरा नाम से, ओ मेरा चुनरी पिनाली रे, राधा तेरा नाम से। অনেকে করতালিতে ফাঁকি দিচ্ছেন বলো। এই রাধে 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 राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बसवाली राधे काशीगढ़ में राधे, हरी काशीगढ़ में राधे, संगीतों में राधे, रंगों में राधे, प्यारी प्यारी राधे, हमको प्यारी राधे, तुमको प्यारी राधे, प्यारी प्यारी राधे, बोलिए भैया राधे, बोलिए मैजी राधे, बोलिए मैजी राधे, हे राधे 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 बोलो राधा रानी की, सुंदर की, राधा कृष्ण जुगलमूर्ति की, राधा कृष्ण भजनकारी की, उपस्थित भक्तबृंद मंडली की, आज की हरिनाम लीला कीर्तन की, महाप्रसाद की, भक्त पदरेणु की, अपना पर गुरु गोसाई की, जय जय राधा गोविंद प्रेमानंद हरि हरि। ओम तप्त कांचन
দেবী শ্রী হরি এই যে মা কথা বলি না আমরা সূর্য পূজায় গিয়ে একটু শুনবো কথাগুলো কি কেন আমরা তুলসী মালা পরব কথাগুলো শুনবেন তো আপনারা আমি কীর্তনে থাকে থাকে বলবো কেন আমরা তুলসীর মালা তিলক ধারণ করব তুলসীর মালা ধারণ করলে কি হয় তুলসী অর্চনা করলে কি হয় আর তুলসী ধারণ না করলে তাদের কি হয় সব কথা শুনবো আস্তে আস্তে লীলায় পর্যায়ে যাবো আস্তে আস্তে আমরা শ্রবণ করবো হ্যাঁ তার আগে দর্শন করুন ভগবান কৃষ্ণ সকাল সময় গমন বস্তু লীলা তো শ্রবণ করেছেন আপনারা সকাল সময় শ্রীরাম সুনন্দন বসুদাম সুবলাদি বলরাম দাদাকে সঙ্গে নিয়ে দ্বাদশ শাখা তাদের উপশাখা 24 শাখা এই শাখাদের নিয়ে কোথায় গেলেন গেলেন গোষ্ঠ বিহার গোষ্ঠ খেলা খেলছেন ধেনু কৃষ্ণের নবলক্ষ ধেনু আর সকালের আর ধেনু ছেড়ে দিয়েছেন মাঠে আর বসে বসে কি সকালের ভালো লাগে তারা খেলা খেলছে আর খেলার নাম দিয়েছে কি মা জানো সোয়াল বলছে কানাইয়া রে কানাইয়া ধরে ভাই বলে কি বলে প্রতিদিনের আমরা খেলা খেলি আজকে একটা নতুন খেলা খেলি এটা আমি জানি কারবাই তো বলে আজকে নতুন খেলা কি হবে বলে আজকের খেলা কি হবে জানিস আজকের খেলা হবে সাতলি ভাঙ্গা খেলা আচ্ছা সাতলি ভাঙ্গা খেলা কেমন খেলা কি মা তাহলে সাতলি ভাঙ্গা কেমন খেলা বলে এই খেলা হবে ভক্ত আর ভগবানের এই খেলা কি হয় জানো এই খেলার বিশেষ রূপ হলো ভক্ত ভগবানের মিলন মেলা ভক্ত ভগবানের মিলন মেলা এই খেলার বিশেষত্বটা হলো তা কৃষ্ণ মনে মনে ভাবছে সারা জন্ম ধরে ভক্ত আমার ধুলি মেখে গেল আমি ভগবান হয়ে তো ভক্ত ধুলি মাখতে পারলাম না আমি ভক্ত ধুলি মেখে ভক্ত ঋণ শোধ করব তাই খেলা খেলতে বলরাম আর কানাই দুই ভাই দুই দিকে দাঁড়িয়েছে মা খেলার নাম কি বললাম এই তো কীর্তন শুনছে কথা হচ্ছে গো মা জয় রাধে কথা হচ্ছে কথা বলি না দুপুরবেলা তো খিদে পেয়েছে তাই না সেবা নিতে হবে সেবা হয়নি না আচ্ছা কীর্তনটার পর যে মিনিট সূর্য পূজা হবে সব অষ্টসখী আপনারা আছেন তো পরিক্রমা করতে হবে পুজো করতে হবে আপনারা করবেন জগৎপতি হ্যাঁ এই যে পতির প্রতি জগৎপতি সবার প্রতি সেই জগৎপতির কল্যাণের জন্য আমরা সূর্য পূজা করব সবাই মিলে পতির প্রতি শত আত্মা নাম তাহারে যে নাম হয় সে অগতির সমান তাহলে সবাই পতি ইহপতির কল্যাণের সঙ্গে আমরা জগৎপতি কল্যাণের জন্য সূর্য পূজা করব তাহলে আগে খেলাটা দর্শন করো রাম কানাই দুই ভাই দুই দিকে দাঁড়ালো সখারা বলছে তাহলে আমরা ভাগাভাগি হয়ে যাই সুবল বলছি কানাই আমি তোর দিকে থাকবো না কেন রে
হইছে না বলে তোর দিকে থেকে থেকে তুই প্রতিদিন জিতে গিয়েও হেরে যাস কেমন রে কানাই তোর জিততে সব যাবে না কানাই বলছে শুভম ভক্ত হেরে গিয়ে যদি ভগবানের নামে কাঁদে ভগবান কি সইতে পারবে না খেলার মাঝে যদি পিতা পুত্রের খেলা হয় পিতা জিতে গিয়ে পুত্রকে হারিয়ে দিল পুত্র যদি কাঁদে পিতা সইতে পারে বিশ্ব পিতা যিনি ভক্ত বৎসলকে জিতিয়ে নিজেই আনন্দে হ্যাঁ হেরে গিয়ে আনন্দ লাভ করে ভক্তর আনন্দে দর্শন করে তাই কানাই বলছে আমি সেই আনন্দটাই লাভ করি তা সুবল বলছে তাহলে আজকে তোর দিকে আমি থাকবো না আজকে যাবো আমি বলরাম দাদা এই যে বলরাম দাদা দাঁড়িয়ে পড়েছে বলরাম দাদা দাঁড়িয়ে পড়েছে আজকে দুই দলের মধ্যে তা খেলা দর্শন করুন খেলার নাম সাতলি ভাঙ্গা যে দল হেরে যাবে সেই দল জিতে যাওয়া দলকে কাঁধে নিয়ে বংশীবটের দলে রেখে আসে পক্ষপাতিত্ব খেলা তা দর্শন করতে সবাই একটু মাঝে মাঝে অনুধ্বনি জয়ধ্বনি দেবেন হ্যাঁ তাহলে দুই ভাই ভাগ হয়ে খেলছে খেলে রাম 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 রে কাহানা ও খেলে রাম 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 রে করে ও খেলে রাম 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 রে করে ও খেলে রাম 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 রে করে ও খেলে রাম পড়ে গেল এইকে সিদাম বলছে এই যে দেখ দেখ আজকে কানাই জিতে গেছে সবাই কানাই জয় দিচ্ছে জয় জয় কানাই বলরাম দাদাকে তো হারিয়ে দিতে পারে না বড়ের পরের মধ্যে বড় বড় আফসোস করে তা কি করলেন বলরাম দাদাকে জেতানোর জন্য গেছিল আর আপনি সকলে ভক্তি হারিল কোনা अपने साथी भागे हलिया सजाई বলি আজু ছাড়াই आदि खेले हलिया আজু ছাড়াই হারিলা কানে आदि खेले हलिया শোনালো করিয়া করে দশমিয়া দিয়া सुबह करिया कहे बसनाया किया मधे ওই লোক শিবাকে তালে জন্ম যায় सुबह के तारे जाता সবলকে কাঁধে নিয়ে
কি ব্যাপার আজকে তোর চরণটা পেছনে কেন? সুবল বলছে কানাইয়া তুই তো আমার মরম সন্তান, তোর পক্ষে আমি চরণ রাখবো তোর আঘাত হবে না, তোর পক্ষে ব্যথা লাগবে না, আমি কিভাবে তোর পক্ষে চরণ রাখবো? কানাই বলছি ওরে শুভ চরণটা দিতে হবে, কেননা আমি যে ত্রেতা যুগের মহারিণী এমনকি নি বলে একবার মনে করে দেয় তুই রাবণের ভাই বিভীষণ পুত্র তরণী যুদ্ধ করতে এসেছিলিস দাদুর সঙ্গে, রাম নামে লিখে গোটা অঙ্গে কেবল তোর কণ্ঠে লিখতে ভুলে গিয়েছিল তোর পিতার আজ্ঞা পেয়ে আমি সেখানে সরবান নিক্ষেপ করেছি, আর তোর কাটা মুন্ড ঊর্ধ্বমুখে পতিত হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে আমার চরণে এসে রাম রাম বলে উচ্চারণ করেছে। আমি আমার দশম দ্বারা তোর কাটা মুন্ড জড়িয়ে ধরে কেঁদেছিলাম ভক্তরে ভক্তরে এই যুগে তোর মনোবাসনা আমি পূরণ করতে পারলাম না। তুই যে আমার কত বড় ভক্ত কাটা মুন্ডে তুই আমার রাম নাম করেছিস, জগতে বেঁচে থাকতে আমার নাম করে না, তাই আগত দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ অবতারে যাব সেদিন তুই হবি আমার সুবল সখা, আমি খেলার ছলে তোর এই প্রেমের শোধ করিব। তাই শুভ সেই দিনের ঋণের ঋণী আমি তোর চরণটা সামনে দে, একবারে দেবে ভাই তো তোর চরণে ভুলে শুভ